রমজান মাসে ঘোমটা দিয়ে মাথায় টুপি পরে রোজা না রেখে ইফতার করলে মুসলিম সমাজে উপকৃত হবে না। মুসলিম সমাজে সত্যি যদি ভালো চান, এই রমজান মাসে যেভাবে ফলের দাম বেড়ে যায় অন্য অন্য মাসের তুলনায়, কমন নামটা এই ব্যবস্থাটা গ্রহণ করার মধ্যে গত বছর মমতা ব্যানার্জিকে চিঠি করেছিলাম, এবছরও চিঠি করব। আমি ফুলকপি দিয়ে আপনাদের বুঝাচ্ছি কি এইটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। 3 টাকা, 5 টাকা সর্বোচ্চ। কি কৃষক যারা উত্তর দেন না, একটা ফুলকপি তৈরি করতে কত টাকা খরচ একটু বলে? ম্যাক্সিমাম 5 টাকা। ক টাকায় বিক্রি করছেন? 3.5 টাকা, 4 টাকা, খুব বেশি হলে 5 টাকাতেই, তাই তো? একটু আওয়াজ দেবেন তো নাকি রে ভাই? হ্যাঁ, জোড়া 10 টাকায় বিক্রি করছেন, মানে এক পিসের দাম 5 টাকা হচ্ছে তো। 10 টাকা, তাহলে আপনি এটা তৈরি করে লাভ পাচ্ছেন? মা আপনার স্বামী এটা মার্কেটে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করছে, লাভ পাচ্ছেন কি? 5 টাকা খরচ হয়েছে, 5 টাকায় বিক্রি করছে, লাভ পাচ্ছেন না তো? এইটা নিয়ে একটু বক্তব্য দিতে চাই, কারা শুনবেন হাত তুলুন। সব আমি অন্য বক্তব্য ছেড়ে দিচ্ছি, আর কিছু বক্তব্য দেবো না। আমি একটু কৃষকদের নিয়ে বক্তব্য দেবো, কারা শুনতে চান হাত তুলুন। এই উৎপাদিত ফসলের মায়েরা শুনবেন না, হাত তুলতে হবে তার। আচ্ছা আচ্ছা, আমি সব বক্তব্য ছেড়ে দিয়ে আজকে আমি একটা কৃষকদেরকে নিয়ে বক্তব্য দিয়ে শেষ করে দেবো। স্বামীনাথন কমিশন বলছে কৃষকের উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। মানে যে আপনি ফুলকপিটা তৈরি করতে গিয়ে 5 টাকা খরচ হয়েছে, তাহলে ফুলকপিটা আপনি মার্কেটে 15 টাকায় বিক্রি করবেন। এটা স্বামীনাথন কমিশনের সুপারিশ, কিন্তু আপনি সেটা কি পাচ্ছেন? আপনি 5 টাকায় খরচ হয়েছে, 5 টাকায় দাম পাচ্ছেন, আপনি তাহলে লাভটা করতে পারছেন না। এটাই যাতে আপনি সঠিক লাভ করতে পারেন, এই দায়িত্ব কার? এগ্রিকালচার মিনিস্টার, কৃষি মন্ত্রী। কৃষি মন্ত্রীর কাজ হবে কৃষক তার ফসলের উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাচ্ছে কি পাচ্ছে না। এবার আপনাদের বলি, এগ্রিকালচার মিনিস্টার যদি ঘোষণা করে দেয় যে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, নালে মার্কেট থেকে, আচ্ছা আপনি বলুন, আপনি যদি ফুলকপি বিক্রি করা বন্ধ করে দেন, মানুষ খাবে কি? আপনি যদি চাল বিক্রি করা বন্ধ করে দেন, মানুষ খাবে কি? বালি সিমেন্ট চিবোবে? যাই আপনি খান, সেই আপনাকে চাষে যেতেই হবে। আপনি বিস্কুট খাবেন, বিস্কুটটা কি দিয়ে তৈরি? আপনি রুটি খাবেন, রুটিটা কি দিয়ে তৈরি? কোথা থেকে আসলো? আপনাকে ঘুরে ফিরে আপনার কাছেই যেতে হবে। তো সরকার যদি এই নির্দেশনা দেয় যে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, তাহলে আপনারা লাভবান হবে। আপনাদের আমি এর উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ আমি দিচ্ছি। আপনারা যারা এখানে কৃষক আছেন, আপনাদের মাসিক গড় আয় কত জানেন? পরিবার পিছু বিলো 8,000। কত? 8,000 টাকা নিচে আপনাদের মাস গেলে ইনকাম। আমি আপনাদের তথ্য দিয়ে বলছি, তাও হয় না। একদম ঠিক কথা, বাপ যে মাথা লাগছে না, তাও হয় না, বাস্তব। কিন্তু গড় অ্যাভারেজ হচ্ছে, অন অ্যান অ্যাভারেজ ওয়েস্ট বেঙ্গলের ফার্মার্সদের পরিবার পিছু গড় আয় 8,000 টাকার নিচে। এবার আসা যাক, একটু এগিয়ে যান, হরিয়ানাতে চলে যান। হরিয়ানার কৃষকরা BMW গাড়ি নিয়ে ঘোরে, হরিয়ানার কৃষকরা মার্সিডিজ নিয়ে ঘোরে, হরিয়ানার কৃষকরা জাগুয়ারের মতো ব্র্যান্ডেড গাড়ি নিয়ে ঘোরে, আর পশ্চিমবাংলার কৃষকদের ভাঙা সাইকেল নিয়ে ঘুরতে জিপ বেরিয়ে যাচ্ছে। ওরাও কৃষক, আপনিও কৃষক। গুগলে সার্চ করে দেখতে পারেন, আমার কথা ভুল হলে আপনি বলবেন যে ভাইজান ভুল বলছেন। গুগলে গিয়ে সার্চ করে দেখুন। আচ্ছা, আমি এটা নিয়ে বলছি, শুনতে চান তো নাকি? আমি আপনাদের দুর্দশার কথাটা একটু শেয়ার করতে চাই। হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকা ইনকাম করে। আপনি কাশ্মীরের নাম শুনেছেন? সেই কাশ্মীরে যত না মানুষ আছে, তার থেকে বেশি সেনাবাহিনী আছে। শুনেছি 10 লক্ষ নাকি 10.5 লক্ষ নাকি সেনাবাহিনী আছে। সেই কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে। পাঞ্জাবের কথা শুনেছেন? পাঞ্জাবের কৃষকরা মাস গেলে 15,000-এর বেশি ইনকাম করে। কেরলের কথা শুনেছেন? কর্ণাটকের কথা শুনেছেন? নাম শুনেছেন? সর্বোপরি মেঘালয় রাজ্য আছে একটা, ছোট্ট একটি রাজ্য পাহাড়ের উপরে।
ইস্ট জোনে পড়ে, আমাদের ইস্টে পড়ে, পাহাড়ের ওপরে, অসম থেকে ওপরে উঠতে হবে। ওই মেঘালয় রাজ্যের কৃষকরা মাস গেলে কত টাকা ইনকাম করে আপনারা জানেন? 30,000 টাকার উপরে। কত? মাস, এক মাস মানে মাস গেলে 30,000 টাকার উপরে মেঘালয়ের কৃষকরা ইনকাম করে। মেঘালয়ের কৃষিজ জমি মাত্র 360 হেক্টর, আর ওয়েস্ট বেঙ্গলে 1 কোটি লক্ষ হেক্টর। মানে ওটা 360 হেক্টর, এটা 1 কোটি লক্ষ হেক্টর। কত তফাৎ বুঝতে পেরেছেন? মেঘালয়ের কৃষকগুলো কৃষক, ইস্যুবাটির কৃষকগুলো কৃষক। তাহলে ইস্যুবাটির কৃষকরা মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করছে, মেঘালয়ের কৃষকগুলো মাস গেলে 30,000-এর উপরে ইনকাম করছে। কেন বলুন কেন? ওরাও কৃষক, আপনিও কৃষক, ওরাও মেহনত করে, আপনিও মেহনত করেন। সমস্যা হচ্ছে অনেকটা সিস্টেমের। সিস্টেম মেঘালয়ের ঠিক আছে, কৃষকরা সরাসরি টাকা পাচ্ছে। এখানে সিস্টেম খারাপ, ওই জন্য সরাসরি আপনারা টাকা পাচ্ছেন না। আপনারা যে জোড়া ফুলকপি 10 টাকায় বিক্রি করছেন, ওটা যখন আমার রান্নাঘরে আসছে জোড়া ফুলকপি, তখন আমি ক টাকায় কিনছি? 50 টাকায়, 40 টাকায়। তাহলে মধ্যখানে 40-50 টাকা খেয়ে নিচ্ছে দালালে। স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। তেমন ভাবে যেটা খরচ হয়েছে, যেটা খরচ হয়েছে 5 টাকা, লাভ হবে 5 টাকা, সময় যে আপনারা দিয়েছেন মাঠে তার 5 টাকা, তাহলে 15 টাকায় আপনি একটা ফুলকপি বিক্রি করবেন। দুটো ফুলকপি দেখো 30 টাকা। এখানে আপনার কত টাকা লস হচ্ছে? 20 টাকা মধ্যখানে লস হচ্ছে, দুভাগ লস হয়ে গেল। আমি আপনার হিসাব করে দিচ্ছি। এখন 8,000 টাকার নিচে ইনকাম করছেন, ধরছি 8,000 টাকা ইনকাম করছেন। সঠিকভাবে আপনার ফসলে যদি 3 গুণ দাম পেতেন, 3 আসতে কত টাকা ইনকাম হতো মাসে? 24,000 টাকা আপনার ইনকাম হতো। এই মধ্যখানে চুরিটা করছে কে? মা আপনার হাতে 1,000-1,200 টাকা ধরিয়ে দিচ্ছে, কিন্তু আপনার স্বামীর 19,000 টাকা লুট করে নিচ্ছে। এই প্রায় 15,000 টাকা লুট করে নিচ্ছে। তাই লুট হচ্ছে তো মধ্যখানে। আইন তো কমিশনের সুপারিশ অনুযায়ী মধ্যখানে 14-15,000 টাকা লুট হয়ে যাচ্ছে। তাই এই লুটটা বন্ধ করবে কে? নওশাদ সিদ্দিকী? না, আমার ক্ষমতা নাই বন্ধ করার, কিন্তু ক্ষমতা আছে একজনের বন্ধ করার। তার নামটা হচ্ছে কৃষি মন্ত্রী। কৃষি মন্ত্রীটাকে কে করেছে? ইস্যুবাটির মানুষ ভোট দিয়ে করেছে, ঝাড়গ্রামের মানুষ ভোট দিয়ে করেছে, আপনার দেগঙ্গার মানুষ ভোট দিয়ে করেছে, আমডাঙ্গার মানুষ ভোট দিয়ে করেছে, মধ্যমগ্রামের মানুষ ভোট দিয়ে করেছে, পশ্চিম বাংলার মানুষ ভোট দিয়ে কৃষি মন্ত্রী তৈরি করেছে। কৃষি মন্ত্রী ভুল লোককে আপনারা তৈরি করেছেন বলে আপনার উৎপাদিত ফসলের আপনি সঠিক দাম পাচ্ছেন না। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, 2026 সাল আসছে, আপনারা যদি আইএসএফ এর পক্ষ থেকে কৃষি মন্ত্রী তৈরি করেন, স্বামীনাথন কমিশনের সুপারিশ আইএসএফ বাস্তবায়ন করবে, কৃষকের মাসিক গড় আয় বাড়াবে। আচ্ছা সিস্টেম তো এটা তো আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। তো এই নওশাদ সিদ্দিকী মঞ্চে উঠে কথা বলবে, ভাষণ দিয়ে চলে যাবে, এটা অবাস্তব কথা আমি বলি না ভাই। আমি বলতে পারতাম যে মেঘালয় থেকে কৃষকের খরচ আপনার বেড়ে যাবে, এটা বলিনি। কিন্তু আমি হিসাব দেখিয়েছি, এখন আপনি 8,000-এর মতো ইনকাম করেন, এটা 24,000 ইনকাম করার জায়গা এইরকম করে হয়ে যাবে। এটা আমি অবাস্তব কথা বলিনি, আমি বাস্তব কথা বলি। যতটুকু কথা বলি একটু পড়াশোনা করে কথা বলি, ওই মাইক ধরে বল দিতে হবে এটা বলি না। তাই কৃষক বন্ধুরা যারা আছেন, আমি তো কৃষি মন্ত্রীকে দোষ দেবই, সাথে সাথে আপনারাও কিন্তু খুব একটা এড়িয়ে যেতে পারবেন না, দোষও আপনাদের আছে। আপনি মন্ত্রী তৈরি করলেন, এমন মন্ত্রী তৈরি করেছেন আপনার কথা ভাবছে না, আপনার কথা তারা মানছে না, আপনার জন্য তারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। তাই কৃষক বন্ধুদের বলবো, জাগ্রত হন, আগিয়ে আসুন, শপথ নিন, আগামী দিনে এমন কৃষি মন্ত্রী তৈরি করবে সে আপনাদের কথা ভাববে। মধ্যখানে যে দালাল ভুইফোড় আছে সেইগুলো সরিয়ে দেবে। আপনারা যখন সার কিনতে যাচ্ছেন, কীটনাশক কিনতে যাচ্ছেন, এমআরপির উপরে রেট
দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। এমআরপি মিন্স ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওর উপরে 10টা পয়সা বেশি নেওয়া যায় না। আপনারা যখন সার কিনতে যাচ্ছেন 650 টাকা সার যেটা দাম লেখা আছে 1200 টাকায় অনেক ক্ষেত্রে কিনতে হচ্ছে, 1000 টাকায় কিনতে হচ্ছে। এটা চরম অন্যায় হচ্ছে। এইগুলো আটকানোর জন্যই আপনারা আপনাদের মেহনতের টাকা থেকে ট্যাক্স দিয়ে মন্ত্রীকে রেখেছেন। যেই মন্ত্রীর 1.5 লক্ষ টাকা মাসে আপনারা মাইনে দিচ্ছেন, ওই মন্ত্রীর কাজ হচ্ছে এই সারের কালোবাজারি বন্ধ করা, সারের দাম কমানো এবং সাথে সাথে আপনার উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করা। কিন্তু সে মাসের শেষে আপনাদের টাকা থেকেই 1.5 লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছে, আপনাদের কথা ভাবছে না। তাই 2026 সাল আসছে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষকে এক হতে হবে। নতুন কৃষি মন্ত্রী তৈরি করতে হবে, সেই কৃষি মন্ত্রী সারের কালোবাজারি বন্ধ করবে। এমআরপির উপরে যদি রেট নেয় ওকে ধরে জেলের মধ্যে ভরে দেবে, কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দামের ব্যবস্থা করবে। এটা আপনাদের হাতে কিন্তু খেলা, এটা মাথায় রাখবেন। আপনারা কৃষি মন্ত্রীকে তুলতে পারবেন, বসাতেও পারবেন। কি